প্রিয় ভাইরা আমার, মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটি শর্ত যে মেনে নেবে এমন স্বামীকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব, এমন ছেলেকে এমন পুরুষকে আমি গ্রহণ করব স্বামী হিসেবে যে আমার তিনটি শর্ত মেনে নেবে। রাসূল বললেন, ও সাহাবীরা, আমার মহিলা সাহাবীর কথা শর্ত তোমরা তো শুনে নিলে, তোমাদের মধ্যে কে আছো ভাইরা আমার? এবার রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো এমন আমার এই মহিলা সাহাবীর শর্তকে মেনে নিয়ে এই মহিলাকে বিয়ে করবে? কেউ আর মাথা তোলে না, সবাই মাথা নিচু করে আছে। কারণটা হলো এই তিনটা শর্ত সহজ না কঠিন। কারণ হলো প্রত্যেক রাতে এক খতম কোরআন শোনায় দিতে হবে, তারপরে প্রত্যেক রাতে সারা রাত কিয়ামুল লাইল করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে, 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। এই তিনটা শর্ত এত কঠিন হওয়ার কারণে কেউ আর মাথা তোলে না, কেউ আর রাজি হয় না। হঠাৎ করে একজন চালাক সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই মহিলার সাহাবীকে বলে দেন তার তিনটা শর্ত আমি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। একজন চালাক সাহাবী বললেন, ওই মহিলার তিনটা শর্ত আমি রাজি, তাহলে বিয়ের ব্যবস্থা করে দেন। রাসূল বললেন, ও মহিলা, আমার একজন সাহাবী তোমার শর্ত রাজি হয়ে গেছে, সুতরাং বিয়ের ব্যবস্থা করব। বিয়ের ব্যবস্থা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। 1 বছর পার হয়ে গেল। ওই মহিলা আবার তার স্বামীকে সঙ্গে করে রাসূলের দরবারে নালিশ নিয়ে আসলেন। নালিশ, মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই শর্তে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন আপনার সাহাবীকে, একটা শর্ত সে পূরণ করে নাই। এবার সাহাবী তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে সাক্ষী দিয়ে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, আমি ওই মহিলা, আপনার ওই মহিলা সাহাবী আমার স্ত্রীর তিনটা শর্তই আমি পূরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজনই সাহাবী, দুইজনই কি? মহিলা বলতেছে আমার কোন শর্ত পূরণ করে নাই, আর সাহাবী বলতেছে আমি সব শর্ত পূরণ করে দিয়েছি। এখানে রহস্য আছে না নাই? আছে অবশ্যই। ওয়াজ কি শেষ হলো না শুরু হলো? শুরু হলো। প্রিয় ভাইরা আমার, এবার মহিলা যখন অভিযোগ তুলে ধরলো, রাসূল বলল, মহিলা, তোমার 1 নম্বর শর্তটা কি ছিল যেন বলো? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর শর্ত ছিল প্রত্যেক রাতে 1 খতম করে কোরআন শোনাবে, কিন্তু কোনদিন আমাকে সে কোরআন শোনায় নাই। নাক ডেকে ঘুম পাচ্ছে, একদিনও কোরআন শোনায় নাই। এবার রাসূল সাহাবীর দিকে তাকায় বলেন, কি খবর সাহাবী? প্রিয় ভাইরা আমার, এবার সাহাবী রাসূলের কথা শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছে আমি তার শর্ত পূরণ করি নাই? আমি তার শর্তকে পূরণ করে দিয়েছি। মহিলার অভিযোগ সত্য। মহিলা বলেছি, আমার স্ত্রী বলেছে আমি তাকে কোরআন তেলাওয়াত করে শোনাই নাই, এটা সত্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার বর্ণিত একটা হাদিস, এবার আমল শুরু হয়ে গেল। সবাই কান খাড়া করুন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বর্ণিত হাদিস আপনার মুখ থেকে আমি শুনেছি, আপনি বলেছেন যদি কোনো বান্দা বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার যদি পড়তে পারে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি পুরো কোরআন তেলাওয়াত করি নাই ঠিকই, কিন্তু আমার স্ত্রীকে বলে দেখেন আমি প্রত্যেকদিন সূরা ইখলাস 3 বার শোনাইছি কিনা। এবার মহিলার দিকে তাকায় রাসূল, বলে, কি ব্যাপার আমার মহিলা সাহাবী, তোমার স্বামীর কথা কি সত্য? কয়, হ্যাঁ রাসূল, এটা ঠিক আছে যে প্রত্যেকদিন সূরা ইখলাস 3 বার শোনাইছে। রাসূল বললেন, তাহলে তোমার 1 খতমের কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এখানে একটা আমল শিখলাম, 3 বার সূরা ইখলাস পড়লে কয় খতম কোরআনের সওয়াব? 1 খতম কোরআন পড়ার সওয়াব। প্রত্যেক রাতে এই 3 বার সূরা ইখলাস পড়তে রাজি আছেন না নাই বলেন? সামান্য আমল, কিন্তু সওয়াব অনেক বেশি। এবার মহিলা বলল, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 1 নাম্বার প্রশ্ন সে পার পেয়ে গেল, কিন্তু 2 নম্বর প্রশ্ন এবার আটকায় দেব। এবার শুনে দেখেন, সারা রাত কোনো একদিন সে কিয়ামুল লাইল নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়ছে কিনা শোনেন, একদিনও পড়ে নাই। সাহাবীর দিকে তাকালেন রাসূল, বলল,
ও সাহাবী, এই অভিযোগের ব্যাপারে তোমার জবাব কি? এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ কোনোদিন পড়ি নাই, কিন্তু আপনার বর্ণিত হাদিস আপনি বলেছেন যদি কোনো বান্দা ইশার জামাত এবং ফজরের জামাত যদি মসজিদে আদায় করতে পারে জামাতের সঙ্গে, ওই বান্দা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব আল্লাহ মোল্লামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুনে দেখেন যে আমি ইশা এবং ফজর কোনোদিন মসজিদ ছাড়া পড়ছি কিনা। মহিলার দিকে তাকায় রাসূল, মহিলা মুস্কি মুস্কি হাসে আর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঠিক, এটা সত্য, আমার স্বামী প্রত্যেকদিন ইশা এবং ফজর মসজিদে গিয়েই পড়েছে। তখন রাসূল বললেন, তাহলে সাহাবী, আমার এই মহিলা সাহাবী শোনো, আমার এই সাহাবী তোমার স্বামী তোমার ওই দ্বিতীয় শর্ত সে পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে সারা রাত নফল নামাজ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার সওয়াব দিবেন কে? আল্লাহ পাক। সুতরাং 3 নম্বর শর্তের কথা যখন জিজ্ঞেস করা হলো, মহিলাকে যখন বলা হলো তোমার 3 নম্বর শর্ত যেন কি ছিল, মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর শর্ত হলো, আমার 3 নম্বর শর্ত ছিল সারা বছর নফল রোজা রাখতে হবে, কিন্তু কোনদিন সে নফল রোজা করে নাই। প্রত্যেক দিন সে রুটি খেয়েছে, হালুয়া খেয়েছে, গোশত খেয়েছে, খেজুর খেয়েছে, প্রত্যেক দিন খেয়েছে, কোনদিন রোজা রাখে নাই, সেহরি খায় নাই। এবার রাসূল এবার ওই সাহাবীর দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ও সাহাবী, আমার মহিলা সাহাবীর প্রশ্নের জবাব দিয়ে দাও। এই প্রশ্নের জবাব কেমনে দেবে? তুমি কি আদায় করেছো? একদিনও বলে তুমি নফল রোজা রাখো নাই, সারা বছর তো দূরের কথা একটা দিনও রাখো নাই বলে। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছে আমি রাখি নাই? ঠিক আছে, সারা বছর রাখি নাই, কিন্তু আপনার বর্ণিত হাদিস আপনি বলেছেন যদি কোনো বান্দা রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা যদি কোনো বান্দা রাখতে পারে, এই 6টি রোজা রাখার কারণে সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাসের পরে 6টা রোজা আছে না নাই, যেটাকে গ্রামের ভাষায় বলে সাক্ষী রোজা। কি রোজা? শাওয়াল মাসের এই 6টি রোজা রাখলে সারা বছর নফল রোজার সওয়াব পাওয়া যায়। তাহলে এই যে সামান্য আমল কিন্তু সওয়াব অনেক বেশি, এই 3টা আমল আমরা করতে রাজি আছি না নাই? একজন ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন, মসজিদের ইমাম সাহেব, তিনি বলেছেন এই এলাকায় আমি ঘোষণা দিয়ে দিলাম, এলান করে দিলাম, যদি 5 ওয়াক্ত নামাজ কোনো বান্দা না পড়ে তাহলে আমি তার বাড়িতে কোনোদিন দাওয়াত খাবো না। কি খাবো না? দাওয়াত খাবো না। এই কথা ভালো না খারাপ? ইমাম সাহেব যদি বলেন, মহল্লার মানুষ শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আমার যেন দাওয়াত দেন, আমি খাবো না দাওয়াত, অবশ্যই এটি ভালো না খারাপ? ভালো। এই ওয়াজ যখন করছেন, এখন কিছু মুসল্লি আস্তে আস্তে বেশি হয়েছে, মসজিদে আসা শুরু করছে, কারণ হুজুরকে তো দাওয়াত খাওয়াতেই হবে। এখন মুসল্লি যদি না হয়, হুজুর তো দাওয়াত খাবে না। এই ঘোষণা গোটা মহল্লায় যখন ছড়িয়ে গেল, ওই মহল্লায় এমন একজন মহিলা ছিলেন যিনি 5 ওয়াক্ত নামাজি মহিলা, কিন্তু তার স্বামী নামাজ পড়ে না। এরকম আছে না নাই? বলেন, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, আছে না নাই? আমার মায়েরা কিন্তু অনেক নামাজি আছেন, কিন্তু তার স্বামীরা অনেক আছে নামাজ পড়ে না। এই মহিলাটি 5 ওয়াক্ত নামাজি মহিলা, ধার্মিক মহিলা, তার স্বামীকে ডেকে বলল, প্রাণের স্বামী, আমার একটু মনের ইচ্ছা, মসজিদের হুজুরকে এক সন্ধ্যে আমি দাওয়াত করে খাওয়াবো, তাড়াতাড়ি চলে যাও, হুজুরকে নিয়ে এসো, আজকে এশার নামাজ পর হুজুরকে দাওয়াত দিবা। এবার সে স্বামী বলতেছে, তুমি জানো নাকি হুজুর কি ফতোয়া দিছে? হুজুর বলে দিয়েছে যেই নামাজ পড়বে না তার বাড়িতে দাওয়াত নিবে না। সুতরাং আমি তো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, শুক্রবারেও যাই না, ঈদের নামাজে মাঝে মধ্যে যাই, কখনো যাই না, আমার দ্বারা সম্ভব নয়, অন্য চিন্তা করো, হুজুরকে দাওয়াত না খাওয়ালে কি হবে? কিন্তু বলেন, স্ত্রীরা যদি স্বামীকে বারবার আবদার করে, সেটা রাখার দরকার আছে না নাই? আছে, এবং রাখার দরকার আছে বলতে বাধ্য, কোনো উপায় নাই। ওযু তো জানেই না, কোন রকমে হাত মুখ ধুইয়া জোহরের নামাজে শরীক হয়ে নামাজ শেষে হুজুরের সামনে কয়, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছে, মানে মিল দিতেছে। উদ্দেশ্য হলো দাওয়াত খাওয়াবে। কি করবে? দাওয়াত খাওয়াবে।
হাতটা মিলায় দিয়া হুজুরের সঙ্গে বলতেছে, হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ। তখন আর বলার সাহস পায় নাই। আসরের নামাজের পর শেষ করে হুজুরের সঙ্গে আবার সাক্ষাৎ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? তখন এবার বলতেছে, হুজুর আজকে এশার নামাজ পর কিন্তু আমার বাসায় দাওয়াত নিতে হবে। হুজুর খালি তাকায়, আচ্ছা আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন? আমার খবর তো জানেন আপনি। হুজুর দেখলেনই তো জোহরে আমি আসছিলাম, আমি সেই লোকই তো, আমি এখনো আসছি, মাগরিবে আসবো, দেখেননি? তাই? আচ্ছা দেখা যাক। কিন্তু ওই লোক চলে যাওয়ার পর হুজুর খালি চিন্তা করে, এত নতুন মানুষ কোনোদিন দেখি নাই। মাগরিবের নামাজে ওই লোকটা আবার আসছে, নামাজ আদায় করে হুজুরকে এবার শক্ত করে ধরেছে। হুজুর এবার সম্মতি দিয়েছে, ঠিক আছে এশার নামাজ পর আপনার বাড়িতে দাওয়াত নেব। হুজুর ভাবছে হতে পারে 5 ওয়াক্ত নামাজি হয়তো আমার সঙ্গে দেখা না করে আগেই চলে যায়, এরকম হতে পারে। এবার এশার নামাজ পড়ে হুজুরকে নিয়ে বাড়িতে রওনা করলেন। খানা রেডি, খানার সামনে দিয়ে এবার বলতেছেন, হুজুর খানা খান। সব তো রেডি করে দেওয়ার সামনে এবার হুজুর খালি খানার দিকে তাকায়, আবার লোকটার দিকে তাকায়, আর ভাবে এই লোকটাকে তো আমি নিয়মিত দেখি নাই। দেখি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আচ্ছা ভাই বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই লোক চিন্তা করে, হুজুর খাওয়া বাদ দিয়ে এটা কি শুরু করছে, চিন্তা করতেছে। তা না করলো এই ফজর যে শেষ রাতের নামাজ, ও তো জীবনে যায়নি, দিনের বেলার নামাজই যাই না, আর এমন নামাজের কথা ধরছে, আমার পক্ষে সম্ভব? মনে মনে বলতেছে হুজুর বলবনি খান তো। হুজুরের মনে সন্দেহ, কয় বলবনি, এটা আবার করতে আবার সময় না লাগে, বলেন কয় রাকাত ফরজ? টেনশনে পড়ে গেছে, লোকটা অস্থির হয়ে গেছে, আর কি করে। ইতিমধ্যেই সব কথা তার স্ত্রী শুনে ফেলেছে। এবার স্ত্রী আস্তে করে পাশের অন্য ঘরের জানালাটা খুলে দিয়েছে, দিয়া এবার তার স্বামীর দিকে ইশারা দিয়া তাকায় আর বলে, ও স্বামী, এই যে 2 হাত দেখায় দিয়া বলতেছে মনে মনে, কারণ জোরে তো বলা যাবে না, হুজুর শুনবে। 2 হাত দেখায় দিয়া বলতেছে, স্বামী তাড়াতাড়ি বলে দাও ফজরের ফরজ নামাজ 2 রাকাত। এবার স্বামী তো বুঝতে পারে নাই, কারণ ইশারা দিয়া বলছে। স্বামী মনে করেছে ডান হাতে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, তার মানে 5 আর 5 10 রাকাত। এবার বলতেছে, হুজুর ফজরের ফরজ নামাজ 10 রাকাত, এটা তো সবাই জানে, এটা আবার বলার কি হলো? খান হুজুর। আচ্ছা বলেন তো হুজুর খাবে না লাভ দেবে? খায়। আরো হুজুর কই কে রে, ফজরের ফরজ 10 রাকাত, তাহলে আর নামাজের খবর কি? হুজুর হাঁটা শুরু করে দিচ্ছে। হুজুর যান কেন, তাড়াতাড়ি খানা খান। বলেই তো দিলাম, কয় আপনার নামাজ নেই, আপনি থাকেন, আমার খানার খাওয়ার দরকার নাই, আমি গেলাম। হুজুর হলো না 10, তাহলে 20, তাও খান। মানে ওই তো জানে না কিছু, এই জন্য বাড়ায় দিছে আরো 10। হুজুর সাংঘাতিক কথা রে, 10 না হলে তাহলে 20। এবার কোন নামাজি রে, নতুন করে আয়াত নাজিল হয়েছে নাকি? হুজুর আরো দৌড়, হুজুর 30, হুজুর আরো চলছে, থামে না। যখন থামে না, ঘুরে আসছে বাড়িতে, স্ত্রী আমার বলে, ও আমার বলদ মার্কা স্বামী, তুমি ব্যাকল মার্কা কাজ কেমনে করলে? আমি বলেই দিলাম, দেখায় দিলাম, 2 হাত দেখায় দিলাম 2 রাকাত বলার জন্য, তুমি কেন 10 রাকাত বলতে গেলা? এবার স্বামী কয়, তামসা না, 10 রাকাত বললাম তাই হুজুর থাকলো না, 2 রাকাত বললে থাকে না? তোমার যার কথা, 10 রাকাত বেশি না 2 রাকাত বেশি? কয় আরে এখানে তো বেশি আর কম দেওয়া কথা না, ইসলামের একটা সুন্দর নিয়ম সিস্টেম আছে না নাই? ফজরের ফরজ 2 রাকাত 2 রাকাতই বলতে হবে। এরকম নামাজি নামাজ জানে না কখন কয় রাকাত, কোন ওয়াক্তের নাম কি, এরকম জানে না, মুসলমান আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য তওবা করে ফিরে আসতে হবে। ফজরের নামাজ আদায় করলে কয়টা পুরস্কার বলেন? 2টা পুরস্কার। 1 নম্বর হলো, যদি কোনো বান্দা ফজরের ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়, মসজিদে আসার কারণে ঠান্ডা পানি দেওয়া, যদি ফজরের ফরজ নামাজ আদায় করার কারণে যদি মসজিদে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কার দিয়েছেন। 1 নম্বর হলো, ওই বান্দা কোনদিন
যখন ইন্তেকাল করবে কোনদিন সে বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে কবরে যাবে। আর 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর পুরস্কার হলো কবরের মধ্যে তার কোনদিন আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজে 2টা পুরস্কার। ঈমান নিয়ে বললাম, কবরে কোনো আযাব হলো না, ওইদিকে 8টা জান্নাতের দরজা খোলা, 7টা জাহান্নামের দরজায় তালা। বলেন তো এই সবগুলো যদি পাই আর কোনো কিছু দরকার আছে? দরকার নাই কোনো কিছু। প্রিয় ভাইরা আমার, জন্য বলতেছিলাম আমার একটি কথা, ছোট্ট আমল কিন্তু সওয়াব অনেক বেশি।